এটা কি রান্না করেছো তুমি? একটুকো খাওয়া যাচ্ছে না, সব নুনে পুড়া। বিয়ের আগে কি বাবার বাড়িতে রান্না শিখে আসোনি? এসব খাবার খাওয়া যায়? আমি সারা দিন পরিশ্রম করি, কষ্ট করে, সারা দিন কষ্ট করে পরিশ্রম করে বাড়িতে এসে যদি একটু খাবার ভালো মন্দ খেতে না পারি, তুমি আছো কিসের জন্য? আমি তো ঠিক মতোই রান্না করি। আমার রান্না সবাই পছন্দ করে, একমাত্র তুমিই করো না। ওই হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমি ঠিক করে নিয়েছি, আমি তোমার সাথে সংসার করব না। তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আমার ছেলে যখন ঠিক করে নিয়েছে তোমার সাথে সংসার করবে না, আমারও তাই একমত। তুমি আমাদের সংসার ছেড়ে চলে যাও। তুমি হলে অলক্ষ্মী বউ। তুমি আমার সংসারে আসার পর অশান্তি লেগে গেছে, তাই তুমি চলে যাও খামারছে। দেখে অন্যত্র বিয়ে দেব। আমাকে তাড়িয়ে দিচ্ছেন না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এ কি মায়া ভাবি, আপনি চললেন কোথায় ভর দুপুরে? দেখে মনে হচ্ছে মনটা ভালো নেই। আমার দুঃখের কথা কি আর বলবো বোন। আমার স্বামী শাশুড়ি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার রান্না নাকি ওদের ভালো লাগে না, তাই তাড়িয়ে দিয়েছে। এজন্য আমি যেদিক দুচোখ যায় চলে যাচ্ছি। কে বলেছে তোমার রান্নার হাত খারাপ? একদিন তুমি তো আমাকে নিজের হাতে রান্না করে খাইয়েছিলে। রান্না তো অনেক মজা হয়েছিল। তারপর তোমার স্বামী শাশুড়ি তাড়িয়ে দিল। এটা বড় অন্যায় করছে। চলো, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। একদিন দেখো ওরা ওদের ভুল বুঝতে পারবে। চলো, তুমি আমাদের বোন হিসেবে থাকবে। এই দেখো কাকে নিয়ে এসেছি। আজ থেকে ও আমাদের বোন, আমাদের বাড়িতেই থাকবে। তোমার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? তুমি যখন নিয়ে এসেছ, আমার কোনো আপত্তি নেই। তুমি কে গো বোন? তোমার পরিচয় কি? তোমাকে দেখে মনে হচ্ছে অনেক কষ্ট পেয়েছ। আসলে ভাইয়া, আমার স্বামী শাশুড়ি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই। বুঝতে পেরেছি বোন, আর বলতে হবে না। আজ থেকে তুমি আমার বড় বোন হয়েই থাকবে। তোমার কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ ভাইয়া। এই মিষ্টির দোকান আপনার? আমি অনেক ভালো ভালো মিষ্টি বানাতে পারি। আপনাকে আমি মিষ্টি বানিয়ে দেব। তাহলে তো খুবই ভালো হলো। আপনি এবং আমার স্ত্রী দুজন মিলে মিষ্টি বানাবেন, আর আমি বিক্রি করব। এভাবে আমরা একসাথে মিলেমিশে কাজ করব এবং একসাথে থাকব। হ্যাঁ, আমরা আপনার পাশেই আছি ভাইয়া। আমরা যেটুকু পারি সাহায্য করব। এরপরে মায়া এবং রহিমের স্ত্রী একসাথে মিলেমিশে মিষ্টি এবং দই তৈরি করে, আর রহিম সেগুলো মিষ্টি দই দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে অনেক টাকা লাভ হয়। সেই সাথে রহিমের সংসার ভালোভাবে চলে। এভাবেই কেটে গেল 2 বছর। অনেক কষ্ট করে জমিতে চাষাবাদ করছি। ইনশাল্লাহ এবারে ফলন মনে হয় ভালোই হবে। যাই, অনেকক্ষণ কাজ করেছি, এবার বাড়িতে যাই। খুব খিদে পেয়েছে, একটু খেয়ে আসি। মা, আমি জমি থেকে এসেছি, এবার খেতে দাও, খুব খিদে পেয়েছে আমার। কিভাবে খেতে দিব বাবা? রান্নাই তো করিনি। কয়েকদিন ধরে শরীরের অবস্থা খুব খারাপ যাচ্ছে। বাড়িতে বৌমাও নাই। আজকে বুঝতে পারছি বৌমা না থাকার ফল। যখন বৌমা ছিল, বাড়ির সমস্ত কাজ করত। আমরা শুধু শুধু বৌমাকে তাড়িয়ে দিলাম। এখন আফসোস করে কি লাভ আছে মা? যা অভাব তো হয়েই গেছে। তাকে ফিরিয়ে নিয়ে আসলেও যে আমাদের সাথে আসবে তার কোনো গ্যারেন্টি তো নেই। কারণ আমরা তো তার সাথে অনেক খারাপ আচরণ করেছি, অন্যায় করেছি। না না, আমি কিন্তু শুনতে চাই না। আমি আমার বৌমাকে ফিরিয়ে নিয়ে আসবই। চল, দরকার হলে আমরা খুঁজব। খুঁজে বের করতেই হবে। একবার যদি বৌমাকে পাই, ক্ষমা চেয়ে নিব। এরপর রহিম এবং তার মা দুজনই তাদের বাড়ির বৌমাকে খোঁজার জন্য বের হয়। হাঁটতে হাঁটতে তারা পৌঁছায় মোহাম্মদপুর গ্রামে। তখন সকাল গড়িয়ে বিকেল। তারা প্রচণ্ড ক্লান্ত ও ক্ষুধার্ত নিয়ে একটি গাছের নিচে বসল। তারপর বাবা রহিম, খুব ক্লান্ত লাগছে, খিদে পেয়েছে অনেক। এখানে কিছু খাবারের দোকান পাওয়া যাবে? একটু দেখ না বাবা, খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আমি দেখতেছি মা, একটু অপেক্ষা করো। হয়তো একটা ছেলে যাচ্ছে, ওকে জিজ্ঞেস করি। ও ভাই, এখানে খাবার দোকান আছে? জি ভাইয়া, অবশ্যই আছে। ওই সামনের দিকে গেলে একটা মিষ্টির দোকান পাবেন, ওইখানেই যান। বৌমা, তুমি এখানে কেমন আছো?
কতদিন পর তোমাকে দেখলাম। শাশুড়ি আম্মা, আপনি এখানে? আপনি আমার খবর কিভাবে পেলেন? বৌমা, তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বৌমা, আর 2 বছর আগে তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম। আমরা অনেক বড় অন্যায় করেছি, ভুল করেছি। আমাদেরকে ক্ষমা করো। তুমি আমাদের সাথে ফিরে চলো। আমরা আবার আগের মতো সুখে শান্তিতে একসাথে মিলেমিশে থাকব। আম্মা, এত বছর পরে খুঁজতে খুঁজতে যখন এখানে চলে এসেছে, তখন আমি আপনাকে এবং আমার স্বামীকে ক্ষমা করে দিলাম। তারপরও আমি আপনাদের বাড়িতে যেতে পারব না। আপনারা আমার আপন মানুষ ছিলেন, তারপরও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। অথচ এই ভাই এবং আপু আমার কি হয় না, আপন নয়। তারপরও তারা আমাকে আপন করে নিয়েছে, আমাকে ভালোবেসেছে, আমাকে আশ্রয় দিয়েছে। এদেরকে ছেড়ে আমি কখনোই যাব না। আপনারা ফিরে যান। আপনি বলেছিলেন না আপনার ছেলেকে অন্যত্র বিয়ে দেবেন? ভালো মেয়ে দেখে বিয়ে দেন। আমাকে আমার মতো থাকতে দিন। আপনারা আপনাদের মতো থাকুন। আপনাদের প্রতি আমার কোনো রাগ অভিমান কিছুই নেই। আগেও আপনাদের প্রতি ভালোবাসা ছিল, এখনও আছে। কিন্তু আমি আপনাদের সাথে যেতে পারব না। আমি আমার বাকি জীবনটা এই গ্রামে এ ভাই বোনের সাথে থেকে কাটিয়ে দিব। যান আপনারা।